তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা বিষয় প্রথমেই বলে নিই, তোমরা থার্ড সেমিস্টারে যে সিলেবাসটায় পরীক্ষা দিচ্ছ মাইনরের, প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা অলরেডি সেই সিলেবাসটা মাইনর সাবজেক্ট হিসেবে পরীক্ষা দিয়ে দিয়েছে। কারণ তোমরা জানো থার্ড সেমিস্টারে হিস্ট্রি মাইনর সিলেবাস এবং প্রথম সেমিস্টারে হিস্ট্রি মাইনরের সিলেবাস সেম। তাহলে আজকের ক্লাসে তোমাদের আমি প্রথম সেমিস্টারের হিস্ট্রি মাইনরের যে কোয়েশ্চেন এসেছে পরীক্ষায় সেই কোয়েশ্চেনগুলো তোমাদের দেখাবো এবং তোমাদের থার্ড সেমিস্টারের জন্য কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। চলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন আলোচনা করব। তার আগে তোমরা প্রথম সেমিস্টারের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, কারণ তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেই একই সিলেবাসে প্রথম সেমিস্টারে পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। সেই কোয়েশ্চেন পেপারটা তোমরা একটু দেখো যে তাদের কি প্রশ্নগুলো এসেছিল, তোমরা একটু দেখে নাও। তারপরে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য 5-এ এসেছে। ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব 5-এ এসে গিয়েছে। হরপ্পার নগর পরিকল্পনার টিকা 5-এ এসেছে। কাদের আর্য বলা হয় 5-এ এসেছে। চতুরাশ্রম প্রথা, অষ্টাঙ্গিক মার্গ, এগুলো 5-এ এসেছে। এবার 10 নম্বরে যেসব প্রশ্ন এসেছে দেখো, দেশীয় সাহিত্যের গুরুত্ব, তারপরে শিকারী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর দেখো, তারপরে ষোড়শ মহাজনপদ, এগুলো এসেছে 10-এ। এবার 20-তে এসেছে দেখো, 20-তে ইতিহাস চর্চায় বিভিন্ন ধরনের উপাদানের তুলনামূলক গুরুত্ব, তারপরে হরপ্পা সভ্যতার পতন, এগুলো এসেছে 20-তে। দেখো এগুলো 20-তে এসেছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সন তোমরা একটু দেখে নাও এটা। আর এবারে দেখো তোমাদের জন্য যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা 10 বা 20-র জন্য তোমাদের তৈরি করতে হবে। পরের প্রশ্ন আছে হরপ্পার নগর পরিকল্পনা বা প্রধান বৈশিষ্ট্য, এটা তোমাদের বড় প্রশ্ন আকারে তৈরি করতে হবে 10 বা 20 নম্বরের জন্য। ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের প্রভাব কি পড়েছিল, এই প্রশ্নটাও তোমরা দেখে রাখতে পারো, তবে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখতে হবে। তারপরের প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এটা 10-এ অলরেডি এসে গিয়েছে আর তোমাদের আসবে না। মাইনর 1 যারা প্রথম সেমিস্টারে দিয়েছে তাদের পরীক্ষায় এই প্রশ্নটা এসে গিয়েছে। এটা তোমরা যারা দেখেছো তা ঠিক আছে, তোমাদের 20-তে আসতে পারে, তবে 10-এ এই প্রশ্ন আর কিন্তু আসবে না। তারপরে ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর দেখো বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, যেগুলো স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্য। তারপরে দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রাচীন ভারতের ইতিহাসে পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা 20 নম্বরের এসেছে, এটা তোমরা 10-এর জন্য খুব ভালো করে তৈরি করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10 নম্বরের জন্য তোমরা ভালো করে করবে, এটা 20-তে এসে গিয়েছে। তারপরে প্রাগৈতিহাসিক, এই যে প্রশ্নটা আছে এটা তোমাদের 10 নম্বরে এসে গিয়েছে, আর এটা মনে হচ্ছে না আর 20-তে আসবে, এটা তো করার দরকার নেই। পরের প্রশ্ন তামিলকাম, তামিলকাম বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমরা দেখে নাও, অত গুরুত্বপূর্ণ নয়। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য, ভালো করে করবে। এগুলো কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর তারপরে দেখো আর্য সমস্যা, এটা ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্নগুলো এবার আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে, তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো যোগাযোগ করে নেবে। দেখো এবারে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব 5-এ এসে গিয়েছে, এটা আর আসবে না, মাইনর 1-এ এসেছে। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ ভালো করে করবে, এখানে মধ্যপ্রস্তর যুগ এসেছে, তোমরা নব্যপ্রস্তর যুগটা ভালো করে দেখবে 5-এর জন্য। তারপরে দেখো প্রাচীন ভারতের ইতিহাস
উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। নেক্সট আছে দেখো বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। নেক্সট আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশ, ঠিক আছে, এটা নাও আসতে পারে তোমাদের আর, কারণ গৌতম বুদ্ধের মূল উপদেশটা তোমাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয় এবারে। গান্ধার শিল্প খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। হিস্ট্রি ইতিহাসের পার্থক্য দেখে যাবে। মেঘালিস সম্পর্কে টিকা, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য, সঙ্গম সাহিত্য টিকা, সভা সমিতি টিকা, অষ্টাঙ্গিক মার্গ পরীক্ষায় চলে এসেছে। তারপরে বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী। নেক্সট ষোড়শ মহাজনপদ, গান্ধার শিল্প, মাইকোলিস সম্পর্কে টিকা, হরপ্পার ধর্ম সম্পর্কে টিকা, আর ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান। আর যেগুলো স্টার দেয় এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সনেও কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও।